ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। আজ হচ্ছে শনিবার, বিপত্তারিণী পুজো। তো সকাল সকাল উঠে গেছি, সেই কারণে এখন ফাস্টিংয়ে আছি। এখন দাঁড়ো দেখাচ্ছি কটা বাজে। 8টা মতো বাজে আর আমি 6:30টায় উঠেছি। পুজো দেওয়া হয়ে গেছে, দাঁড়ো দেখো আমি পুজোও দিয়ে নিয়েছি। এখন ওপরে গেছিলাম, মানে আমাদের যে ওনাদের রুমে আজকে ওনাদের বাড়িতে আর কি পুজো আছে। তো সেই কারণে আমাকে বলেছে আগের থেকেই যেতে। এখন একটু শাড়ি পরে নেবো, শাড়ি পরে যাবো, যেহেতু একটু পুজো না, একটু শাড়ি পরলে ভালো লাগে। শাড়ি আর ব্লাউজ বের করা হয়ে গেছে। এটা আমার বিয়ের ভাত কাপড়ের থালার শাড়ি, মানে অনেক আগের, বাট শাড়িটা আমার খুব পছন্দের। একদম ফুল রেডি হয়ে গেছে, এখন একটু ওপরে যাবো। দেখতে পারো এই হচ্ছে আমার লুকটা শাড়ি পরাতে। অ্যাকচুয়ালি লাইট জ্বালাচ্ছি না, সৌরভ ঘুমোচ্ছে তো সেই কারণে আর কি একটু অন্ধকার অন্ধকারই লাগছে। দেখলি যে আমি ওখানে পুজোতে ছিলাম আর পুজোটা খুব সুন্দর হলো। তারপর বাড়ি চলে এসেছি, আর বাইরে আজকে বাঘের মতো রোদ উঠেছে। প্লাস তোমার ওপর থেকে জামা কাপড় নিয়ে এসেছি, চেঞ্জ করেছি, একটু ফ্রেশ হয়েছি, উপোস ভাঙলাম। আর এখন আমি লাঞ্চ বানাচ্ছি। আসলে আমি মাঝখানে অনেকটা টাইম ব্লগ করিনি, অফিসের কাজ করছিলাম আসার পর থেকে। তো এখন আমি লাঞ্চে বানাচ্ছি কি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ডালটা সেদ্ধ করে রেখেছি, এগুলো একটু সরিয়ে দিচ্ছি। এই এই কাপড় মানে রান্নাঘরে থাকবেই, আর এই খালি ডাব্বা অ্যাকচুয়ালি ওটা ফাঁকা হয়ে গেছে, ওটা ফেলে দেবো, ওটা আর ইউজ করবো না, ওই জন্য ওখানে রেখেছি। আর এখানে পেঁয়াজ, ডালে আমি পেঁয়াজ ফোড়ন করবো, সেই কারণে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। আর ওখানে আমি আলু দিয়ে, পটল দিয়ে, পোস্ত দিয়ে করেছি। এটা মেনলি শুধু পটল দিয়েও করে বা ঝিঙে দিয়ে করে, আমি আলুটা অ্যাড করেছি। দিয়েই করে বা ঝিঙে দিয়ে করে বা বেগুন দিয়ে করে, আমি আবার একটু আলু অ্যাড করেছি। তো এই করেই মানে কাটছে। আর আজকে আরেকটা স্পেশাল ডে, আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। কত বছর সেটা তো জানি না, বাট ওনাদের আজকে অ্যানিভার্সারি। ও বাড়িতেও মেবি হয়তো যাবো বিকেলের দিকে। আর আজকে না আমি খুব খুব লো ফিল করছি, মানে অন্যদিন যেরকম আমি সকালে উঠলে খুব এনার্জেটিক ফিল করি, খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি খুব লো ফিল করছি। মানে আমার ঘুমটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, কারণ অন্যদিন যদিও আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল আমি 2টোর সময় ঘুমিয়েছি, তারপরে 6:30 উঠলাম, তো আমার ঘুমটা কমপ্লিট হয়নি সেই কারণে। আর এগুলো শুকিয়ে গেছে, সব তুলতে হবে, মানে একটু টিপটপ কাজ আছে। তারপরে আমার যে হাউস হেল্প দিদি এসেও কাজ করে দিয়ে চলে গেছে। আমার স্নান পুজো হয়ে গেছে, লাঞ্চ বানিয়ে ভাবছি আগে একটু কিছুক্ষণ ঘুমিয়ে নেব, তারপরে এই গোছগাছ জামা কাপড় এইসব বিকেলের দিকে করবো। দেখেই মনে হচ্ছে তোমাদের আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই। দুপুরবেলায় লাঞ্চ করলাম, তারপর থেকে এত প্রচণ্ড একটা মাথা ব্যথা শুরু হলো যে কমারই নাম নিচ্ছে না। মেডিসিন নিলাম, ঘুমোলাম, অফিস বাদ দিয়ে ঘুমোলাম, মেডিসিন নিলাম, সব করে দেখলাম, কিন্তু এখনও কমেনি সেরমভাবে। কিন্তু যেহেতু বললামই তোমাদেরকে আগে, মা বাবার আজ অ্যানিভার্সারি, আর ব্লগটাও আমার একদম ছোট হয়ে গেল। আর আমি যেদিন করে ব্লগ করি, চেষ্টা করি ব্লগটা অ্যাটলিস্ট ঠিকঠাক করার, ওই দিন ব্লগের জন্য হলেও কিছু কিছু কাজ ওই দিনই করার। তো সরি, একটা ফোন এসে গেছিলো। তো তোমার কি বলছিলাম, হ্যাঁ, বাবা মার অ্যানিভার্সারি। এখন অলরেডি 9:30 বাজে। এখন মিয়া আমারে ফোন করে দিয়েছি, বললাম একটা কেক রেডি রাখতে। কেকটা নিয়ে ওদেরকে একটু কেক কাটাবো। আর আজকে তার মধ্যে ভেজ খেয়েছি পুজোর জন্য। আজকে না হলে বাইরের থেকে একটু খাবার নিয়ে যেতাম বা কিছু একটা বানাতাম, দেখি ওটা কাল কিছু একটা করবো, কাল সানডেও আছে। আর আজকে টাইমও পাইনি, শরীরটাও ভালো ছিল না, সেই কারণে আজকে শুধু কেকটাই কাট করাবো। এখন একটু তাড়াতাড়ি রেডি হব। ব্লগ দেখে আর বলে তোমার ব্লগগুলো বড় একা একা হয়ে যাচ্ছে। একা হবে না, ও কখনোই ব্লগে থাকে না, মানে আমি যেই টাইমে ব্লগ শ্যুট করি তখন ও বাইরে থাকে। তো আমার একটা পার্সেল এসেছে, এটা আনপ্যাক করব, আনপ্যাক করে এটাই হয়তো মেবি যদি সাইজটা ঠিকঠাক হয় তাহলে এটা পরে চলে যাব।
রেডি হয়ে গেছি আর বেরিয়ে গেছি। তার আগে ব্লগ করতে অ্যাকচুয়ালি মাথার থেকে বেরোয় গেছিলো, তাড়াহুড়ো করে বেরোলাম তো। তো এখন একটা টোটো ধরে আগে ওর দোকানে যাব, ওর দোকানে ওখানে নামবো, নেমে কেক নেব, নিয়ে দুজন মিলে বাড়ি যাব। বাইরের ওয়েদারটা তুলনামূলক ভালো, কারণ ঘরের ভেতরে গরম, বাইরে কিন্তু বেশ হাওয়া হাওয়া আছে এই টাইমটাতে। নিয়ে বাড়িতে চলে এসেছি। ওদের জন্য একটা ছোট্ট কেক, টোকে নাও, লাভ। আমাকে কি বাজে লাগে? অ্যানিভার্সারি, হ্যাপি আরে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। ঝিকঝাক ঝিকঝাকি দিয়ে দেয় ওরা। খাওয়াও তোমরা দুজন, তোমরা দুজন দুজনকে খাওয়াও। বিকাকার মনে ছিল না, মনে ছিল না। এটা ইউটিউবে যাবে কেন? ক্ল্যাপ করো, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। 39। এই যে ওর বাড়ি থেকে সরি অ্যানিভার্সারি সেলিব্রেট করে চলে এলাম, আর আমার মাথা ব্যথাটা এখনও কমেনি। তাই আমি একটু যাচ্ছি স্নান করতে, ওষুধ খেয়েছি, মাথায় একটু শ্যাম্পু করব, মেবি তাহলে একটু ভালো লাগলেও লাগতে পারে হয়তো বা। আর এমনিতে ডিনারটা রেডি মোটামুটি, শুধু অমলেটটা করা বাকি আছে। মানে আমরা পুরো দিন ভেজ খেয়েছি, এখন আর ভেজ নাকি খাবে না, সেই কারণে অমলেট করছে। ওটা আমি বললাম তুমি করো, আমি একটু স্নান করে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি কালকের ব্লগটাই কন্টিনিউ করছি, কারণ কাল আমি দেখলে যে স্নানে গেছিলাম, আর স্নান করে আসার পর আমার মাথা ব্যথাটা কমেনি, আমি তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি, সেই কারণে কালকের ব্লগটাই আজ কন্টিনিউ করছি। আর আজকে ব্লগ বানাতামই, আজকে সানডে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি অনেক আগে স্টার্ট হয়ে গেছে, একটু লেটেই স্টার্ট করলাম ব্লগটা। আমার ফার্স্টে একটু চা বসিয়েছি, আর ছোটো গ্যাসটা ইউজ করছি, কারণ এই সিলিন্ডারটা ফাঁকা করতে হবে, না হলে এটা আবার রিফিল করতে পারবো না। আর এটাও ভরে গেছে, দুপুরের রান্নাটা এই বড়ো গ্যাসেই করবো। আর আজকে মেনুতে আছে আমাদের মাটন অ্যান্ড চিকেন। মানে মাটন আমি খাই না এখন, একদমই ছেড়ে দিয়েছি, তাই আমার জন্য চিকেন, আর এখানটা এনেছে মাটন সৌরভের জন্য। দেখছি যে এখন চিকেনের কি একটা ওই আমি যে একসাথে একটা পটের মধ্যেই বিরিয়ানিটা করি, হয়তো ওটা করব, কারণ না হলে মাটন কষা চিকেন কষা দুটো বানানো, একটু বিরিয়ানির পিস করে আনতে বলেছি আমি, হয়তো একটু প্রেশার কুকারেও আমার জন্য বিরিয়ানি করে নিতে পারি, আর ওর জন্য মাটন কষা ভাত আর কিছু একটা করবো। আর পুজো রান্নাবান্না সব হয়ে গেছে, তো দেখালে আমি যে মাটন করলাম আজকে, আর পুজোটাও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন একটু স্কিন কেয়ার করবো, করা হয়ে গেল। আর এখন আমাদের বাড়িতে আসছে একটা ছোট্ট গেস্ট। তোমরা আগে ফার্স্ট টাইম আসছে, আগে আমি ব্লগ ছেড়েছি কিনা জানি না, তো ফার্স্ট টাইম আসছে। ওর ওয়েলকামের একটু পজ করো ভিডিওটা, ওকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছি। সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি, না ফুল আছে না কিছু, প্লেটস বের করতে হতো, তো ভেবেছিলাম একটা হচ্ছে না, ঠিক আছে ওটা নেক্সট টাইম কখনো যখন ওই বাড়ি যাবে করে নেব। আর এখন ওরা এখনই চলে আসবে ওরা, আমি শুধু একটু বিছানার যে চাদরটা না সেটা একটু চেঞ্জ করে নিলাম, এটা বিছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করতামই, তারপরে যেহেতু বাচ্চা আসছে তো সেই কারণে আমি বেডশিট ওই বালিশের কভার এসব একটু চেঞ্জ করে টিপটপ করে নিলাম। চলে এসেছে আমাদের বাড়ি, এখন সৌরভের কোলে বসে আছে, আমি ওর ফেসটা দেখাচ্ছি না, ওটা ব্লার করে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের ছোট লিটল প্রিন্সেস। ঘুম পেয়েছে। ওরা এসেছে অনেকক্ষণ হলো, আর তারপর থেকে আর ব্লগ করিনি। জানোই যে বন্ধুদের সাথে থাকলে একটা গল্পের জোনে চলে যাই, এখন সবাই সবার মতো, মানে একটা টাইমে গল্প করার পর এখন সবাই সবার মতো আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি স্ন্যাক্সে কি হয়েছে। আমাদের হয়েছে হচ্ছে চিকেন পকোড়া, এখানে কাঁচা পেঁয়াজ মেয়োনিজ সব কিছুরই ঘরের। ডিনারটা আবার ওদের বাড়ি গিয়ে করব, তো আমরা এখন ওদেরকে নিয়ে ওদের বাড়ি চলে যাবো, কারণ ও তো ছোটো বেবি, তো ওকে বেশিক্ষণ মানে বেশি রাত্রি হলে নিয়ে যাওয়াটা ঠিক না, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে যাবো। আমরা ডিনার করে চলে এসেছি, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেন জানি না দুদিন ধরে
ঠিকঠাক অফিসও করছি না, ঠিকঠাক ব্লগও করছি না, ঠিকঠাক বাড়ির কাজও করছি না। মানে হয় এটা মাঝে মাঝে। তো ঠিক আছে, কাল থেকে ব্যাক টু ওয়ার্ক ফোকাস করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে কি করতে হবে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। চোখও লাল হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।